আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে অনেকগুলো গরুর মাংস রান্না করব। তো তার জন্য গরুর মাংস ধুয়ে আমি পাতিলে নিয়ে নিলাম। দেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু অনেকগুলো মাংস তো এর জন্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একটু বেশি পরিমাণে দিতে হবে। একটু ঝাল ঝাল করে রান্না করব। আর গরুর মাংস ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু এমনিতেই অনেক মজা লাগে। তো পাঁচমিশালি মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে একটা কাঠের চামচ দিয়ে আমি নাড়াচাড়া করছি। আর সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু গরুর মাংসেতে আমি একটু তেল কম ইউজ করি, কারণ হচ্ছে একটু চর্বি টর্বি থাকে, এর জন্য আমি একটু তেলের পরিমাণটা কম দিই। তো সুন্দর করে কষাচ্ছি। আর গরুর মাংস যত বেশি কষাবেন আর নাড়াচাড়া করবেন, কষানোর মধ্যে মাংসের ভেতরে মশলাগুলো একদম ভালো মতো ঢুকে যাবে। তো এই তো ফাইনালি গরুর মাংসটা কষানো ডান হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিলাম। যেহেতু মাখা মাখা ঝোল হবে, একটু পাতলা হবে না ওরকম। তো এই তো ভালো মতো কষিয়ে আমি পানি দিয়ে দিলাম। তো ফাইনালি গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। তো দেখতে কী যে লোভনীয় লাগছে। তো মনে হচ্ছে এখনই আমি খাবো আবার। যেহেতু আমি ভয়েসটা পরে দেই, যেহেতু এটা ভিডিওটা আগে শ্যুট করা থাকে। তো দেখে এখন আবার আমার লোভ লাগছে খাওয়ার জন্য। তো গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। এখন আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি হাঁড়িতে। তো ভাত হচ্ছে এদিকে, আর এটা চুলে আমি করলা ভাজি করেছি। তো সেটা আর দেখানো হলো না। তো দুপুরবেলা খাবার দাবারের আয়োজন। এই তো প্লেটে মেয়েকে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি খাবারটা। অনেকগুলো লেবু কেটে নিয়েছি, কারণ গরু মাংস খাবো আজকে, তাই লেবু লাগবে অনেকগুলো। তো এই তো গরু মাংস বেড়ে নিয়েছি, ভাত ছিল এখানে, করলা ভাজি ছিল, ডাল ছিল, তা দিয়ে একদম মন ভরে কাঁচামরিচ পেঁয়াজ ছিল, সেটা খুব ভালো মতো খেয়েছি। তো শুকর জানাচ্ছি আল্লাহকে এত সুস্বাদু খাবার দাবার আমাদেরকে দেওয়ার জন্য। তো সবাইকে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।